অঙ্ক তোমাকে এমনভাবে শেখাবো যাতে তুমি সমস্ত পরীক্ষায় অঙ্ক থাকে তোমার এক তুড়িতে সলভ করার মতো প্র্যাকটিস। তো দেখে নাও এইখানটায় কি বলেছে অঙ্ক, যে ১০০ টাকা এ ও বির মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে এ ও বির প্রাপ্ত টাকার অনুপাত 9:11। এ ও বি এর প্রাপ্ত টাকার পরিমাণ কত? এখানে টোটাল আমাকে দেওয়া আছে, দেখো প্রশ্নের মধ্যে টোটাল টাকা কত? ১০০ টাকা। এবারে দুজনের টাকার পরিমাণ কত বলছে? 9:11। এখানে করার জন্য ধরে নাও আমার এ ৯ টাকা দিয়েছে, বি ১১ টাকা দিয়েছে। তাহলে টোটাল টাকাটা কত হবে? ৯ আর ১১ যোগ করলে দেখো ২০। তাহলে হিসাব অনুযায়ী যদি সে এ ৯ টাকা দেয় আর ১১ টাকা দেয়, টোটাল টাকা হয় ২০। এবারে প্রশ্নে এই ২০টা দেওয়া আছে কত? ১০০। কত গুণ করলে ৫ ১০০ হবে? ৫ গুণ করলে তোমার ১০০ হবে। ২০ ৫ ১০০। তাহলে যদি ২০ টাকা যদি দিয়ে থাকে, ৫ গুণ করলে তাহলে আমার ১০০। তাহলে এই ২০ টাকাটা ৫ গুণ করলে ১০০ যদি হয়, তাহলে আমি প্রত্যেকটা সংখ্যার সঙ্গে দেখো ৯ এর সঙ্গে যদি ৫ গুণ করে ৪৫, আর ১১ এর সঙ্গে যদি ৫ গুণ করে ৫৫। অর্থাৎ দুজনের টাকার পরিমাণ হয়ে গেল, একজনের ৪৫, একজনের ৫৫। খুব সহজভাবে অ্যান্সারটা দেখে নাও, হয়ে গেছে। এভাবে গণিত শিখতে চাইলে অবশ্যই চ্যানেলকে ফলো করো।